কেন এসেছো এখানে? আমি জানতে এসেছি তুমি ইদানিং এড়িয়ে যাচ্ছ কেন, কেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। আমি কি কোনো অন্যায় করেছি? তুমি কোনো অন্যায় করনি। তাহলে আমাকে এই কোন অন্যায় সাজা দিচ্ছ? অন্যায় ছাড়া কি মানুষ সাজা পায় না? কোন অপরাধ ছাড়া কি নিষ্পাপ মানুষের মৃত্যু হয় না? তুমি সব কি বলছো বিপ্লব? আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, কিন্তু তার সাথে তুমি আমাকে এইভাবে দেবে আমি বুঝতেও পারিনি। কিন্তু তুমি কি করে এতটা বদলে গেলে? মানুষ সবসময় এক থাকে না। মানে? মানে বুঝতে পারছো না? তুমি বোকা নাকি? তুমি কি পত্রিকা আমার ছবি দেখো না? দেখো না আমার বিরুদ্ধে কত লোক মুগ্ধ। শহরের কোটিপতি সুন্দরী মেয়েরা আমার পিছনে লাইন দিচ্ছে। আমাকে বিয়ে করার জন্য সবাই পাগল। কোটিপতির মেয়েদের বাদ দিয়ে তোমাকে আমি বিয়ে করব, তা তুমি কি করে ভাবলে? এসব তুমি কি বলছো বিপ্লব? বাংলায় তো বলছি, বুঝতে পারছো না? এখন তোমার আর আমার অবস্থানের মধ্যে অনেক পার্থক্য। আসমান আর জমিনের পার্থক্য নয়, আসমান আর পাতালের পার্থক্য। কি আমার প্রেমকে তুমি এভাবে অসম্মান করছো? এতদিনে দুজনের সম্পর্ক তুমি মন থেকে মুছে ফেলছো? না ফেলে উপায় নেই। আমার সামনে হাজারো তারার মেলা তানিয়া, তাদের সামনে তোমার নামটা অনেক ছোট দেখায়। তাই তোমাকে নিয়ে আমি বেশি কিছু ভাবছি না। বাহ বিপ্লব বাহ, আমার প্রেমের কি প্রতিদান তুমি দিলে। যে বিপ্লবকে আমি ভালোবেসেছিলাম সে বিপ্লব আর তুমি নেই। তুমি বদলে গেছো বিপ্লব, তুমি বদলে গেছো। আই হেট ইউ বিপ্লব, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। সরি তানিয়া, তোমার মনের স্বপ্ন মুছে দেবার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে আমাকে ঘৃণা না করলে তুমি আরেকজনকে কি করে ভালোবাসবে? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও তানিয়া। আমার গোডাউনে অ্যাটাক করে বস, আইনুলের ছোট ভাই টাইসন। আইনুলের বাচ্চা, এতদিন তোর লগে আমার দুশ্মনী আসলে উপরে উপরে। আজকা থেকে তোর লগে শুরু করুম আমি যুদ্ধ। সেই যুদ্ধ শেষ হইব তোর লাশ দিয়া। লাশ! বস, যদি অনুমতি দেন তাহলে লাশটা পোস্টমর্টম করতে দিয়ে যাই। কি পোস্টমর্টম করবি শরীফ? যা জানার সবই আমি জানি। আমার ভাইরে মারছে ওই পাগা, আমি পাগারে ছাড়ুম না শরীফ। ওর মৃত্যু লেখা আছে আমার হাতে। যা করবেন সাবধানে করবেন। বিপ্লবের নাক কান এখন খুব সতর্ক অবস্থায় আছে। পুলিশের পোশাক বুলেট প্রুফ না শরীফ। পাগারে ধরার জন্য 10টা পুলিশ অফিসার খাইতে হইল খামু, তারপরও পাগারে ধরুম। আর যেদিন ধরুম সেদিন হইব ওর জীবন আখেরি দিন। খোদার কসম রে বাগা, পুলিশের লাইগা আজ তুই আমার হাত থেকে বাইচা গেলি, কিন্তু আরেকদিন পাইলে তোরে আমি পাড়ায় মারুম। এই ভার পুলিশ না পাইছে বলে তুই বাইচা গেছস, নাইলে তোরে ফাটা ফাটা করে ভাড়াইতা। ফাটা ফাটা। আয় আয়, এই চল। ওইদিকে সারা পালিয়েছে, গাড়িতে ওঠো। যাও।
মিয়াও। আমি মাছও খাই, দুধও খাই, আবার রক্তও খাই। ডিউটির মধ্যে এই অফিসারকে খুন করতে হবে। মাল কত? 50,000। এই টাকায় তো আমি থানার সামনে দাঁড়ায় থাকা কুত্তাটারেও খুন করুম না। তারা ফোনটা ধরে নেই। হ্যালো, তোরে 50 লাখ টাকা দেবো। কি করতে হইব? পুলিশ সাব ইন্সপেক্টর বিপ্লব রে খুন করতে হইব। সময় মাত্র 1 দিন। টাকা দিলে 1 দিনে না, 1 ঘন্টায় শেষ করে দেব। টাকার চিন্তা তোরে করতে হইব না। টাকা সময় মতো তোর কাছে ম্যাও ম্যাও কইরা পৌঁছে যাইব। বুঝলি? ওকে, ডান। মিয়াও। তোর কাজ হয়ে যাবে। বিপ্লব মরবে, আজকে রাতের মধ্যে মরবে। না না, তাকে মারতে হবে ডিউটির মধ্যে, পুলিশ ইউনিফর্ম গায়ে। কাল সকালে মিছিলে থাকবে বিপ্লব, তখন তাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, ওকে, ডান। মিয়াও মিয়াও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নজরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নজরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নজরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ওই ওই খারাপ, ওই খারাপ, ওই ওই তুই না আমার কাছে টাকা নিস, ওই খারাপ। ওই আমার নাম কই যাস তুই? ওই ওই খারাপ, ওই খারাপ হইতেছি, ওই খারাপ, ওই ওই তুই করার জন্য খারাপ। বিপ্লব, কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমাকে মরতে দে। ডিউটির মধ্যে না মরলে আমার পরিবার বেঁচে থাকার মতো যথেষ্ট টাকা পাবে না, আমার বোনের বিয়ে হবে না। আমাকে মরতে দে, না আমাকে মরতে দে। এসব তুই কি বলছিস? কেন মরতে চাস তুই? কি হয়েছে তোর? আমার ব্লাড ক্যান্সার। ডাক্তার বলেছে আমি আমি এই পৃথিবীতে আর কয়েকদিনের অতিথি। হ্যাঁ, এসব তুই কি বলছিস? তুই ভালো ডাক্তার দেখিয়েছিস, ভালো করে ব্লাড টেস্ট করিয়েছিস? ডাক্তার আলিফ আমার ব্লাড টেস্ট করিয়েছেন। আমি আর বেশি দিন বাঁচবো না দোস্ত। আমি বিশ্বাস করি না। কবে করিয়েছিস তুই ব্লাড টেস্ট? যেদিন কমিশনার স্যার মারা গেছেন সেদিন। মরে যাব বলে ক্যান্সারের কথা গোপন করি আমি নিজে লাইফ ইন্স্যুরেন্স করিয়েছি। এজেন্ট আমাকে বলেছে ডিউটিরত অবস্থায় আমার মৃত্যু হলে আমার পরিবার 35 লক্ষ টাকা পাবে। সেই টাকা দিয়ে আমার বাবা মার জীবনে বাকি দিনগুলো সুন্দরভাবে কেটে যাবে, আমার বোনের ভালো পাত্রের সাথে বিয়ে হবে। আর তাই আমি ডিউটিরত অবস্থায় মরতে চাই।